কি অবস্থা, আগুন কেমন দেখতে পাচ্ছি তো। তো মা আমি যাওয়া বলে পুরো রেডি হয়ে গিয়েছি, আর এদিকে পুরো ঘাসকে ধরিয়ে দিয়েছে, পুরো 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 এদিকটায় আসছে আমাদের ঘরের দিকে। কি করে বেরোবো চিন্তাতে তো আছে, চিন্তাও হচ্ছে কি করব, কারণ বাড়িতে মা আর আমি, আর কেউ নেই। এই ঘাস পুড়ে ঘরের দিকে আসবে তো যা অবস্থা। আর আমাদের আসতে যদি দেরি হয়ে যায় কি হয় বলো তো মা? ঘর বাড়িও সব নোংরা আসছে, ঘাস পুড়ে পুরো ঘাসগুলো ছাই হয়ে ঘরের দিকে আসছে। কি অবস্থা ওখানে, দাও দাও করে জ্বলছে ওই দিকটায়, এইদিকেও জ্বলছে এইদিকেও জ্বলছে। তো মা আর আমি রেডি হয়ে গিয়েছি। ও মা বইয়ের জন্য কি কি কিনে এনেছো কই দেখি, দেখাও তো। দাদা আর বৌদিদের জন্য শাড়ি আর গেঞ্জি নিয়েছে। এখন আমরা বসে আছি, বৌদির বোন আছে তার জন্য একটা শাড়ি, ওনার জন্য একটা শাড়ি নিয়েছে। আমরা এখন দেখছি ঘাস পোড়া দেখছি, রেডি সেডি হয়ে দুজনা। চিন্তা হচ্ছে এখন কি করব, ঘরে থাকবো না। হ্যাঁ ঘরে থাকবো না, আর এরকম ঘাস পুড়ে পুড়ে ঘরের দিকে আসছে, কি করবো এখন দুজনা বসে আছে। তো আমরা এই বেরিয়ে পড়লাম গোছ গাছ করে রেডি হয়ে, তো যাওয়া যাক। বাপের বাড়ি রওনা দিই। ঠিক আছে, পায়ে তো ধরা যাবে। দেওয়ার কথা ছিল তো, জায়গাটা পিণ্ড ডুবে যাবে, ওই দিকে যাবে না, পেছন হলে চলে আসবে। হয়ে গেছে। ওখানে নাকি বসছি আর নাকি ওটা মাথাটা ভিজালি কেন, সব বইটা মাথাটা উঁচু করে ভিজাতে হতো, শীতে দাঁড়াতে পারবে না। তুই হচ্ছে এত চান করছিস কেন? বাড়িতে চান করে আসি না, অত সকালে চান করে আসতে পারি। তুই কলের দিকে যা না, এখানে সব লোকজন আছে, ঘাটে উঠবার তুই চান করতে পেয়েছিস। আমাদের ওই কলেজ চলে যা, মাথার কোনো বুদ্ধি নেই। ওই জন্য ওর বর্ধমানে বাড়ি। আজ কলা করতে পারছিস যাবি
জল ছড়াতে উঠে পার, জল ছড়াতে। আর এই মাল সামান এখানে থাকবে? পারো তুই যখন দাঁড়া, এদের হয়ে যাক। সাড়ে 10টা বাজে তখন মা বলতে পুরো জুতো বাজে হেঁটে আমাদের বাড়ির কাছে যাচ্ছে। আমার ছেলে টেলে সবাই দেখেছি অরিজিনাল এখানে লেবু গাছটা রয়েছে বলে তাই জন্য তিরপল দিয়ে ঘিরে দিয়েছে পরিষ্কার বলতে কাঁটা বলে। কত লেবু হয় আর আজকে তো নিরামিষ খেতে হয় তাই জন্য এখানে রান্না বান্না হয়েছে। আর এখানে এই প্যান্ডেল করেছে। এখন পর্যন্ত চেয়ার টেবিল আসেনি, ওই জন্য সব এখন নিচেই বসে খাওয়া দাওয়া হচ্ছে। এখানে জলের ব্যবস্থা করে দিয়েছে। আর এখানে রান্না বান্না হবে। আমার মামি যখন বেঁচে ছিল এক টাইমে ভিডিও করতে করতে বলেছিল যে আমরা পালং মূলো দেব, শাক হলে নিয়ে যাবি। সবে ফেলবে বলে রেডি করেছে আর আমি ভিডিও করেছিলাম। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই জায়গা মামা বাগান চাষ করে বলে রেডি করে রেখে দিয়েছিল। তো পালং মূলো ফেলেছে, ফের আবার এদিকটায় কুমড়োর দানা, পুঁইশাক গাছগুলোও বড় হয়ে গিয়েছে। মামি নেই চারিদিকে, মানে দেখছি অনেকটা মন খারাপ লাগছে, একদম ভালো লাগছে না। এই সেই বেগুন গাছ, মামি আমি কত কথা বলে এই বেগুন গাছগুলো ফটো তুলেছিলাম। আমার মামি ওইখান থেকে বলে বলে দিচ্ছিল এইটা ওই গাছ, ওইটা ওই গাছ। আমরা তেজপাতা গাছ বসিয়েছি। মা ওখানে বসে আছে আর এদিকেই খাওয়ার ব্যবস্থা করেছে। খাও, সবে ওই চেয়ার টেবিল আসছে। তো এখানে খাওয়ার ব্যবস্থা করেছে আর ওই চেয়ার টেবিল সবে আসছে এক এক করে। নেনাটা পালাচ্ছে। না শ্যাম্পু আজকের হবে না, সেই বাড়ি ছাড়তে দিন। আজকে করবে কেন? সেই লাস্ট দিন যেদিন তেল হলুদ কপালে ছুঁয়ে দেবে, সেই ছুঁয়ে দেবে তারপরে তেল হলুদ সবার দিবে, তারপরে শ্যাম্পু দিবে। সেই লাস্ট দিনকে তেল হলুদ কপালে ছোঁয়াবে তারপরে করে। তোমাদের এখন আসল কিন্তু তোমাদের আর এখানে নিয়ম আমরা জানি। তুমি হচ্ছে বার করলে না জামা কাপড়? এই ওখানটা মনে হয় ছাড়বে।
ওরা এই ঘাটে এসে উঠবে বন্ধ করে। ওখান থাক, পরে তুলে ফেলবে এখন। ঘুমাচ্ছে। এই শোনা, তুই গাড়ি যাচ্ছে দেখ, যেটা পছন্দ করিস এই দেখ। এই কি বলছে মা, শুনতে পেয়েছিস? তুমি আর হ্যাঁ ঠিক বলেছো শ্যামলি, তুমি আর ওইসব কথা আর বলো না ওকে, এখন পরে সে হয় এখন। আর বলো না এখন। দিদির ঘরে থেকে একটা এক্সট্রা গামছা আনো, আনলাই আছে, নোট করে নিয়ে এসো। আগে এসো, তাড়াতাড়ি আনো, মুজবে মানিয়ে। পালনের ভাব দেখ, এই পালন ভেসে উঠছে। আর এমনিতে টাক হলে না ভেসে উঠতেই হয়। এই ধরবিন্দু বলছিল না, বলে আমি ভেসে উঠছিলাম। সাবধানে আয়, সব সাবধানে আয়। দিয়ে দাও। ওরা তো মজা করবে। একদম উঠে সাইডে যাও, সাইডে যাও। এই সাইডে ভাই, ছোট সাইডে। ছোট পাশে যাও, ছোট পাশে যাও। হ্যাঁ যাও। তোরা একটু দাঁড়া, আগে ভৌতিকা ছোট পড়ুক, তারপর আগে ছোটটা পড়ুক, তারপর আরে ফের পরে ধুই দিবন কাদা। পালানের জামা প্যান্ট কোথায়? ছোট পেছনে আছে।
যাক কেন? ওরা আগে যাক। তো এই দাঁড়া, তুমি সরে এসো না। ভোজ একটু দাঁড়া, আমি সামনে। ওরা উড়ে যাক, যা লাইন দে। ওরা আগে যাক। আগে চলে যাচ্ছে ওখানে, ইয়ে আছে, এই প্রদীপ ধারে সব নমস্কার করবি, ওখানে চলে যা। দেখো চলো আর মামি এটা কি নিচ্ছে মামি? আদা নিম পাতা। আদা নিম পাতা খেতে হয় মামি ঘাটে উঠে? আমি নিচ্ছি ঠিক করে, ওটা পরে হ্যাঁ হয়তো এটা ছোট বৌদি আর এসব খাবার দাবার, এগুলো রাতের খাবার, সব খাওয়া দাওয়া করে এসব রাতের খাবার চাপা দেওয়া। এক চোট খাওয়া হয়ে গেছে দুপুরবেলায়। এটা ভাত আছে আর ওটা ডাল আছে আর এটা হচ্ছে, এটা কি তরকারি রে? ওই কত সবজি এখানে, সব রাতের খাবার সব রেখে দিয়েছে, খাওয়া হবে রাতে। আমরা বেরিয়ে যাচ্ছি। এই প্যান্ডেল করেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা, খাওয়া দাওয়ার জায়গা এটা, আর রান্না হবে ওখানে। আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে আপনাদের একটা লাইক দেবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি পরবর্তী ভিডিও নিয়ে আগামীকাল। টাটা। তো মামাবাড়ি থেকে চলে আসলাম, ফের আবার কালকে যেতে হবে। আজকের ঘাটের কাজ আজকে শেষ হলো। করতে হবে, আর কিছু করার নেই। হ্যাঁ বাড়িটা তো আমার ফাঁকা।